ভালোবাসার মধ্যেই কিন্তু আবার আঘাত নাকি? দেখবেন ভালোবাসা করছেন, আঘাত পাইছেন, ভালোবাসা ছাড়বেন, কোনো আঘাত নাই। প্রেমের মধ্যেই যত কিছু, যত ব্যথা, যত দুঃখ। আজকে টিপুসার সাথে যারা প্রেম করছে তারাই ব্যথিত। কি বাবা, না দেখার যে একটা জ্বালা, এই জ্বালায় তো আমার টিপুসা, আমার গণেশার ভক্ত যারা আছে তারা মরতাছে। তারপরও ভালো বাসতে হয়, আশা ছাড়ে না তারা। আমার টিপুসা, আমার গণেশা আসুক আর নাই আসুক, ভক্তরা কিন্তু আশা ছাড়ে না। পথ চেয়ে থাকে, এই বুঝি আমার টিপুসা আসবে, এই বুঝি আমার গণেশা আসবে। আসুক আর নাই আসুক, ভক্তরা আশা ছাড়ে না। তবে আজকে আমি আমার বাপজানকে একটা কথা বলতে চাই, সত্য কথা বলি। একটা কথা এমনিতেই কর্তা পক্ষ থেকে বলা হয়েছে, বেশি কথা বলা যাবে না, যেই কথাগুলো না বললেই নয়। প্রথম স্টেজ তো একটু কথা বলি। হ্যাঁ, বলা যাবে, কথা বলা যাবে, যেই কথাগুলি দরকার। আমার আলামুন নুরি বাপজান আমার একটাই ফোন দিছে, আম্মা গানটা করতে হবে। হ বাবা, করব। উসিলাবিহীন কিছুই না। আমার কোরবান আলী ভাইয়ের সাথে কথা হয়েছে, আলামিন নুরির বাজানের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আপনাদের এই জায়গায় আসা। এখন আমি আমার বাপজানরে বলতে চাই, ও বাবা বেশি বাহাদুরি খাটাইও না। এককালে বরিশাল লই যে মানে আমার মায়েরে ফোন দিছি, কহে মা, আম্মা ৮-৯ দিন গান করছে, আপনার ছেলে খুব অসুস্থ। কই অসুস্থ কয়, কিন্তু অসুস্থর মতো লাগেনি তারে। আপনারা সত্য কথা হ্যাঁ লাগে? আমি তো দেখি পরিপূর্ণ, সুন্দরভাবে গাইতেছে, বেহালা বাজাইতেছে, সুন্দরভাবে কথা বলতেছে। যে অসুস্থ থাকে সে কি কথা বলতে পারে? সে বেহালা বাজাইতে পারে? হ্যাঁ, অসুস্থর একটা ভাব আলাদা না? কয় আমি অসুস্থ। বাবা আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে দাঁড়িয়ে আছি, কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, দাঁড়িয়ে আছেন, আমার টিপুসার গুণকীর্তন করতেছেন, এরপরে আর বড় সুস্থতা কি আসেনি? যদি একেবারে শুয়ে থাকতাম, কথাই বলতে পারতাম না, গান করতে পারতাম না, গানে টান দিতে পারতাম না, এই জায়গায় বলতাম আমি অসুস্থ। তবে পুত্রী রাত্রে গান করতেছো, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা শিল্পীরা যদি অলি আউলিয়াদের রহমত আমাদের প্রতি না থাকতো, এটা সম্ভব হইতো না। 10টা থেকে শুরু কইরা ফজর পর্যন্ত একটা মানুষ দাঁড়িয়ে থাকা, এই যে সজাগ থাকা, এটা আল্লাহর রহমত, পীর অলিয়া উলিয়ার দয়া ছাড়া সম্ভব। তবে পালা একটা দেয়া হয়েছে, নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের ভাগে রাখা হয়েছে, আর বাংলাদেশের সুনামধন্য গায়ক আলামিন নুরি, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে। আপনারা কিছু কিছু মানুষ আছেন, সবাই তো এক না। কেউ কেউ বলতে পারেন মায় পুতে গান করবে, এরা মিল্লে জিল্লাই। একটু দেখবেন যে আমি কাকুলি পারভিন আজকে সারা রাত্রের জন্য আলামিন নুরি তারে চিনি না, কোনো সার নাই। বাপ, এটা তো একটা মানে আমি তার সাথে তো একেবারে ওই রকমের আচরণ করতে পারি না। এইবার থেকে আমি আর কোরবান আলী ভাই তারে বাপ কমু না। আলামিন নুরি নাকি চাচা? তবে কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার সাথে, কথার পৃষ্ঠে কথা না রাখলে বাউল গানের কোনো মজা নাই। বাউল গানের মজা হচ্ছে কথা, কথার পাশাপাশি গান। শুধু গানে মজা আসে না, আবার শুধু কথায়ও মজা আসে না। আমি শুধু 2টা গান করে বসে গেলাম, সেই বিষয়টাও ভালো দেখায় না। শুধু কথা বললাম, সেইটাও ভালো লাগে না। পাশাপাশি থাকতে হবে দুটোই। নবুয়তের ভাগে আমাকে রাখা হয়েছে, বেলায়েতের ভাগে আলামিন নুরিকে রাখা হয়েছে। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে কিছু কিছু শিল্পীরা আছে যে গান করে যদি নবুয়তের ভাগে সে থাকে, বেলায়েতকে হীন করে, আবার বেলায়েতের ভাগে যদি থাকে, নবুয়তকে হীন করে। মূলের ঘরে নবুয়ত যার, বেলায়েত কি বাবা? নবুয়ত যার, বেলায়েত তার। আমি নবুয়তের পক্ষে বলবো, আলামিন নুরি সাহেব বেলায়েতের পক্ষে বলবেন।
যেই কথার মাধ্যম থেকে আমরা অলি আউলিয়ার গুণকীর্তন শুনবো, নবী রাসূলের কথা শুনবো, নবুয়তের কথা শুনবো, বেলায়েতের কথা শুনবো। যেই কথা থেকে আপনারা ভক্ত আশিক যারা আছেন আপনারা যাতে করে কিছু নিয়ে যাইতে পারেন। আইতে পারে। আরামের ঘুম আরাম করে সারাটা রাত্র গান শুনবেন, যদি বাড়িতে কিছু না নিয়ে যাইতে পারেন সেই বিষয়টাও ভালো দেখায়। তাই যেহেতু আমাকে নবুয়তের পক্ষে রাখা হয়েছে, আগে নবুয়তের পক্ষ থেকে একটি গান আমি করব, আশা রাখি ভালো লাগবে। আর গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন, আপনারা একটু আস্তে আস্তে বাজাইবেন। সবগুলি যখন বাজে এটা কিন্তু কমে যায়। তারপরও সাউন্ড সিস্টেম খুব ভালো, অনেক ভালো সাউন্ড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আর এদের বয়সটা দেখছে, বাজায় জোরে জোরে, একটু আস্তে আস্তে বাজাইবেন যাতে করে আমার দর্শকরা একটু বুঝে। নবুয়ত আগে কি বাবা, হ্যাঁ নবুয়ত ছিল, নবুয়ত আছে, নবুয়ত থাকবে। নবুয়ত ছাড়া কিছুই না। আগে নবুয়ত ছিল, এখনো নবুয়ত আছে। আগে একটি গান আমি করি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত
পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছিলেন আউয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি। আমার নবীজির মুহাম্মাদি নূর আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আমার আল্লাহ যখন নূরকে সৃষ্টি করলেন, আস্তে আস্তে বাজাও, আমি অল্প একটু কথা বলবো। যখন আমার আল্লাহ নূরকে সৃষ্টি করেছিলেন, আমার নূরকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ নূরকে প্রশ্ন করেছিলেন, হে নূর তুমি কার? নূরের মধ্যে একটু অহংকার জাগলো। নূর বলল আমি আমার। নূর স্বীকার করলো না তার সৃষ্টিকর্তা কি। যখন আমার আল্লাহ প্রশ্ন করলো, নূর স্বীকার করলো না। আমার আল্লাহ ভাবতে, আমার আল্লাহ তো বাবা ধৈর্যশীল, আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ পরম দয়াবান। আমরা আল্লাহর ইবাদত করি না, তারপরও যদি বিপদে পড়ে আল্লাহকে একটা ডাক দিই, ওই বিপদ কিন্তু থাকে না। অথচ আল্লাহর কাজ কিছুই করি না, করি আল্লাহর ইবাদত কি করি? দেখেন, আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের বুকে আমার আহার দিয়ে দেয়। আমি আইসা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করব কিনা, আমি করব কিনা, আমার আল্লাহ তার আগেই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। তাহলে আমার আল্লাহ কতটা দয়াবান। আমার আল্লাহ একে একে 3 বার প্রশ্ন করেছিল নূরকে, ও নূর তুমি কার? নূর একই ভাবে জবাব করলো যে আমি আমার। আমার আল্লাহ বলল দাঁড়ান একটু মজা দেখাই। অহংকার জাগছে, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি, অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি। এই কথা যখন আল্লাহ ভাবলো, আল্লাহ কি করলো? একটু শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল, বাতাস বন্ধ করে দিল। যখন আমার আল্লাহ বাতাস বন্ধ করে দিল, তখন নূর ভাবতে শুরু করলো যে না, আমি আমাতে সৃষ্টি না, আমার একজন সৃষ্টিকর্তা আছে। যখন আল্লাহ আবার প্রশ্ন করলো যে তুমি কার? নূর তখন জবাব করলো, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আপনার সৃষ্টি। যখন এইটা স্বীকার করলো, তখন আমার আল্লাহ যখন প্রশ্ন করলো, নূর জবাব করলো। জবাব করার সাথে সাথে আল্লাহকে সামনে রাখা তার কুদরতি কদমে ওই নূর মোবারক একটা ভক্তি দিল। বাজাস না, যখন ভক্তি দিল ওই নূর আমার আল্লাহর কুদরতি কদমে, দেখবেন একজন অলি আউলিয়ার দরবারে গিয়ে যখন ভক্ত মুর্শিদকে সামনে রাখা ভক্তি দেয়, তখন ওই মুর্শিদের নজরটা পড়ে কোন জায়গায়? পৃষ্ঠ মোবারকে। যখন ওই নূর আল্লাহর কুদরতের কদমে ভক্তি দিল, তখন আমার আল্লাহর কুদরতি নজরটা পড়লো ওই নূরের পৃষ্ঠ মোবারকে, যেই জায়গায় তৈরি হইল মহরে নবুয়ত, যেই জায়গায় সৃষ্টি হইল মহরে নবুয়তে। এই জায়গায় আমার আলামিন নুরি সাহেবের কাছে জানার ইচ্ছা যে আমার নূরের সৃষ্টি, আমি একেবারে নবুয়তের সৃষ্টি একেবারে সংক্ষেপে বললাম, আপনার বিলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল আপনি এইভাবে বলুন। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমার নূরের, আমার নবুয়তের সৃষ্টির কথা আমি বললাম। এই জায়গা থেকে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে আপনার বিলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল, অল্প কথার মধ্যে আপনি বুঝিয়ে বলবেন। কারণ আমি আগেই বলেছি, বিলায়েত যার, নবুয়ত তার, সৃষ্টি তো দেখাইতে হবে বাবা। আপনি যদি বলেন যে নবুয়তের যুগ শেষ, বিলায়েতের যুগে আমরা যারা আছি, এখন আমরা বিলায়েতের যুগে আছি, হ্যাঁ আমি মানবো যে আমরা এখন সবাই বিলায়েতের যুগে আছি। আপনি যদি মাওলা আলীকে দিয়ে বিলায়েতের ওই প্রথম অংশটা দেখান, সৃষ্টিটা দেখান, আমি কিন্তু মানবো না। আসলে বিলায়েতের সৃষ্টিটা কোথা থেকে, একেবারে ছোট করে আপনি জবাব করবেন। আর একটা কথা আছে, পাইছি অনেক দিন পর।
যদি অসুস্থর কথা বললে ভালো হইব না। মা আছি মায়ের জায়গায়, মায়ের মন কঠিন আবার নরম। কি বাবা? ঠিক ঠিক। খাওয়াই লয়ে বড় করছি, খোঁজ খবর তো নেই না। এখনকার পোলাপানে এমনই ভাই, কি আর করব। এই জন্য এখন সারাসারি নাই, সারও না যাইবে না, যা পারি রাইখা দেবো আজকে। আমরা এখন বিলায়েতের যুগে আছি না বাবা? আপনি বলবেন বিলায়েতের কালেমাটা কি? আমরা বিলায়েতের যুগে আছি, অলি আউলিয়াদের হাতে হাত দিয়েছি, কিন্তু অনেকেই বিলায়েতের কালেমা জানি না। আজকে কালেমাটা আপনি পয়রা শুনাইবেন। যারা না জানে আমার টিপুসার দরবারে যারা আজকে আসছে, এই বিলায়েতের কালেমাটা শিখা যাবে, যাতে করে ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আর কোনো কথা না। ওহে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাটি। ওহে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাটি। কবি জালাল করে এই মিনতি, কবি জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি। পার করিও হেকার বেলায়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ।
খুশি না এভাবে গান করলে? হয়তো কথা পৃষ্ঠে কথা আসবে। আমি প্রথমে দাঁড়াইছি, আবার দুই একটা কথা আমি বলছি, সে দুই একটা কথা বলবে, কথায় কথা বাড়বে নাকি? তবে এইভাবেই চেষ্টা করব যাতে করে আপনাদের কাছে ভালো লাগে, সেইভাবে চেষ্টা করব। নবুয়তের পক্ষে যেহেতু আমাকে রাখা হয়েছে, দুই একটি কথা বলেছি, দুটি প্রশ্ন আমি করেছি, একটি গান রেখেছি। এখন যার দরবারে আসছি, আমার কোরবান আলী ভাই বলেছেন যে পালাটা পালার জায়গায় রাইখা দরবারে শান করবেন, বিচ্ছেদ গান করবেন, সময় খেয়েছে। এখন উইঠা যদি বলে যে আমি বেলায়েতের গান করতেছি আজকে, দয়াল আমার এই কিছুদিন আগে একজনের সাথে গান হয়েছিল, নামটা আমি বলবো না। আগুন আগুন হ্যাঁ, আগুন আগুন। এখন ওইটা মানে সে বেলায়েত করছে, বেলায়েত গান করছে না, আমি বেলায়েত গান করছি, হ্যাঁ নবুয়ত গান করছে। আমার একটা গান আছে আমার নবীজির শান, আপনারাও শুনেছেন, দয়ার নবী মায়ার নবী, এটা সবাই গাইছে, সব শিল্পীরাই গাইছে, আমাকে অনুরোধ করছে, আমি গানটা করছি। এখন হ্যাঁ ওইটা কয় আপনি আমার গান গাইলেন কে, আমার ভাগের গান গাইলেন কে? ভাই আমি তো মানে কি করব, একটা অর্ডারের গান করছি, দর্শকের অর্ডারের গান থাকতেই পারে, আবার যেই দরবারে আসে তাকে নিয়ে গান একটা শিল্পী করতেই পারে। এখন আমারই তো পুরো ধৈরা সে মানে পাগল বানাই দিছে, আমার আর কোনো ভাষাই নাই। পরে কমিটি উঠা বলছে যে আমরা অর্ডার করছি এই জন্য করছি। তাই যদি আমার দোষ হয়, আমার কোরবান আলী ভাই কিন্তু বলছে যে আপনার পালাটা শেষ কইরা আমার টিপুসার নামের গান করবেন, আমার গণেশা বাবার নামে গান করবেন, যার যার মুর্শিদকে বর্জকে রেখে তারা গান শুনবে। তাই আমি ওই দিক লক্ষ্য করে আমার টিপুসা বাবাকে স্মরণ করে, আমার গণেশা বাবাকে স্মরণ করে, আমার ভান্ডারীকে স্মরণ করে একটি গান রাখি। হ্যাঁ, পালার সাথে কোনো, আমার কোরবান আলী ভাই বলছি, পালার সাথে কোনো সম্পর্ক নাই। তবে বিচ্ছেদ গানটা একটু পর্যায়ক্রমে আসবে। আমার দয়ালের শানে একটি গান আমি করি, আশা রাখি ভালো লাগবে।
এতে ইনসান আগে জানার মতো কইরা যান খাটি পীরের কাছে জানগা মহাব্বতের বাজার আপন ঘরে বইসা যদি চিনিতে যাও মাওলারে আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে ওরে বেলা এতে ইনসান আগে জানার মতো কইরা যান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান খাটি পীরের কাছে জানগা মহাব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে ভাই রে ভাই ভাই তুমি মুর্শিদের তোয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া ও বাজান ও তোরে এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে ভাই ও তুমি মুর্শিদের তোমার যারে লইয়া তুমি নিগুম ঘরে বসো যাইয়া ও বাজান এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে ও তোর পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মোকাম্মেল হয় রে ও বাজান তোর পীর যদি মোকাম্মেল হয় কামেল তোরে বানাবে নিশ্চয় তৌহিদ তাওকুল ঈমান জাগবে অন্তরে বাজান তৌহিদ তাওকুল ঈমান জাগবে অন্তরে আমার দরদি বেলায়েতে কোবরা হাসিল করিবি যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে হান বেলায়েতে কোবরা ও ভাই হাসিল করিবি রে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে হান তার কলব হইছে চৈতন্যরে মানুষ নয় সে সামান্য কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইছে রয়তা ওরে রয়লি রোগাতারে আমার দরদি ওরে বেলায়েতে ভাই রে ভাই ভাই রে ভাই যেমন বেলায়েতে আমরা হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন করে ভাই রে ভাই ও বাজান যেমন বেলায়েতে আমরা
হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন তরে যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখতেছে তোমারে আমার খোদার রহমতার নিয়ামত বাবারে সহি শুদ্ধ ইবাদত করর এমন তোতা পাখি পরানো ভরে ভাই রে ভাই ভাই রে ভাই আয় আয় খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত ওরে এমন তোতা পাখি পরানো ভরে ওরে সরকার রশিদ কয়তার কপাল বন্ধ তোরদের ভাই সরকার রশিদ কয়তার কপাল বন্ধ গেলে আমরা চক্ষু সরকার রশিদ কয়েকটা কপাল বন্ধ জ্ঞানে আন্দাজ চক্ষুরে অন্ধ কি কয় পীরের সাথে নাই সম্বন্ধ পয়রা মায়ার ফেরে বাজার পীরের সাথে নাই সম্বন্ধ পয়রা মায়ার ফেরে আর কোন দরদ তুই জানার মতো কইরা যান ওরে খাটি বীরের কাছে জানগা মহাপত আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও টিপু সাবারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও খোদারে ওদের হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশখানা হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশখানা দেহ রাজ্যের ইলিকশনে হই না মনে আমার দেহ রাজ্যের ইলিকশনে হই না যেইভাবে পালা দিল ও ভাই আসরের ভিতরে ওরে ভুলি নাই এই বোদার আসরে ওরে বাজান আপনারা যত আছেন হাই রে বন্ধুগণ ওরে ভাবে ভাবের পাল্লা করিবেন শ্রবণ সুন্নি জিকির করলে কাল পরিষ্কার হয় হাদিস কোরআনের বাণী তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি আমার কাছে প্রশ্ন করে দাঁড়ায় আসরে ভুলি নাই কোথায় আমার মনে পড়ে ছোট বাজাও আমারে কয় তার নবুয়ত কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো আমরা শুনতে পেলাম এক পর্যায়ে শুনতে পেলাম আমার আল্লাহ নাকি দয়াল নবীজির দিকে নজর করছে আল্লাহ একে একাশ্বর ছিল প্রভু শূন্যকার অচেতনময় ছিল তিনি নিজকে নিজে চেনার জন্য নিজকে নিজে ফোটানোর জন্য নিজকে নিজে জানানোর জন্য
নিজ থেকে নিজের ঘাম ঝরে পড়লেন, সেই থেকে নূরের মোহাম্মদের সৃষ্টি হলো। সেই নূরে মোহাম্মদী থেকেই আমারে বুঝাইতে চাইলো আমার নূরে মোহাম্মদী তো যে ভক্তি দেওয়ার পরে সৃষ্টি হইয়া গেল। আমার নূরে মোহাম্মদী মানে আমার নব সৃষ্টি হইল। আপনার বেলায় কি কোনো এখানের স্থান কি তার আছে কিনা, যদি থাকে তার স্থানটা কোথায় কিভাবে ছিল। আমি বলতে চাই শরীয়ত কি আর মারফত কি এইটা বুঝতে হইব। শরীয়ত হইল যে কাপড়, মারফত হইল কাপড়ের ভিতরে যা থাকে। আমার দয়াল নবীজি 40 বছর পরে কি নবতী প্রকাশ পাইছে না? আচ্ছা, এই আমার নবী কি 40 বছরেই এই শুধু নবতী কি প্রাপ্ত হয়েছে না নবত প্রাপ্ত হয়েছিলেন? আমার নবীজি তো নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। কি কন? যদি জন্ম হয় তা কিভাবে, আর যদি সৃষ্টি হয়ে থাকে সেইটাই কিভাবে? আচ্ছা বেটা, কথা আমার বোঝা গেছে না বা? আমার বিশ্বনবী জন্ম না সৃষ্টি? উনি কি জন্ম নিয়েছেন না সৃষ্টি হয়েছেন? যদি জন্ম নিয়ে থাকেন সেটা কিভাবে নিল, এটা এখানে আমার কথা আছে। আর যদি কন্যা সৃষ্টি, তাহলে পরে আমার কথা আছে। এইলো একটা প্রশ্ন। তার আরেকটি প্রশ্ন থাকবে আমার, নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে, মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ পাক এর আগে আরো 10টা নূর সৃষ্টি করছে। শুধু আপনি না কইলেন একটু আগে কি বললাম আমরা, মুক্তি দিল আর তার নবুয়তের সৃষ্টি হয়ে গেল। এখন আমার প্রশ্ন, আপনার নূরে মোহাম্মদী যদি সৃষ্টি হয়ে থাকে, আমার জানার বিষয় এখন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে আরো 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরগুলির নামগুলো কি? ছোট্ট করে 2টা প্রশ্ন থাকবে, শোনেন বাবা। কথা প্রশ্ন ভালো হইলে প্রশ্নের জবাবও ভালো আসে, আর প্রশ্ন যদি খারাপ হয় তো প্রশ্নের জবাবও খারাপ আসে। তা আপনারা জ্ঞানীবান, যেটা গ্রহণ করা
করার সেটা গ্রহণ করবেন, আর যেটা দয়া করে বর্জন করার এটা বর্জন করে দিয়ে। কারণ ওই যে আগেই কইছি, বাউলরা অনেক কথাই কিছু না কিছু বলবে, রস কস সিঙ্গারা বুলবুলি কিছু না কিছু না থাকলে সারা রাত ভর বাউল গান শুনতে কেউ বইয়া থাকে না। গাও।
সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর পরিবেশ দিয়ে এখনো আপনারা এত সুন্দর নীরবতা পালন করে বসে আছেন, কোনো ডাকাডাকি নাই। বিশেষ করে আজকে যার সাথে আমার গান, আলামিন নুরি সাহেব অতি চমৎকার করে আমার কথার জবাব দিয়েই তো বুঝে দিচ্ছে। তাই একটি বিচ্ছেদ গান আমি করি আমার মন থেকে। তাই ওই দিক লক্ষ্য করে বিচ্ছেদ, কোনো মানুষই ছেদ ছাড়া নাই। কেউ বলতে পারবে না যে আমার জীবন থেকে আমি কিছু হারাই, কিছু হারাই নাই, কিন্তু বয়সটা তো হারাইছি। আমার পিতা আছে, মাতা আছে, আমার মুর্শিদ আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু কোথায় গেল সেই আমার কৈশোর? কোথায় গেল আমার শৈশব? কোথায় গেল আমার যৌবনকাল? আছে? নাই। তাই হারানো ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। দেখা যায় কেউ মাকে হারিয়ে পাগলের মতো ঘুরে, কেউ বাবাকে হারিয়ে পাগলের মতো ঘুরে, কেউ মুর্শিদকে হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে। সেখান থেকেই বিচ্ছেদ শুরু হয়। বিচ্ছেদ সবার জন্য না, যে হারায় তার জন্য বিচ্ছেদ। সেখান থেকেই একটি গান আমি করি, আশা রাখি ভালো লাগে। বক্ষ ভরা ব্যথা লয়া রে, ওরে আমি কাঁদতে বৈশাখীর জন্যে, মনের দুঃখ বলবো গনিশানা ভুবনে, মনের দুঃখ বলবো রেখা আমার দুঃখ ভরা ব্যথা লয়া রে, ওরে আমি কাঁদতে বৈশাখীর জন্যে, মনের দুঃখ বলবো রেখা টিপুষানা ভুবনে, মনের দুঃখ বলবো
জীবনটার বিনিময়ে ওরে আমি চাইছিলাম সাথী আরে সে আমারে কইরা গেছে দুপুইরা ও গেল তু বুইরা ডাকাতি রে তু বুইরা গেল তু বুইরা ডাকাতি রে তু বুইরা ডাকাতি জীবনটার বিনিময়ে আরে আমি চাইছিলাম সাথী অতি পোষা সে আমারে কইরা গেছে দুপুইরা এখন রশিদের নাই যাওয়া পাওয়ার ব্যথা ভরা পরাণে মনের দুঃখ বলবো রেখা করদিনা ভুবনে মনের দুঃখ বলবো রেখা ও দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার ওরে দুঃখ ভরা ব্যথা লয়া রে ওরে আমি শান্তি পরিশানির জন্যে মনে মনের দুঃখ বলবো রে দরদি ভুবনে মনের দুঃখ বলবো রে হ্যালো মুখের মধ্যে বেলায়েতের সাগর দেখেছিল দেখেছিলেন, কথাটা তো মনে আছে? মনে থাকলে থাক, না থাকলে নাকি আমার আছে, এটা আমার মনে আছে। কারণ ওই কথার লেগে অনেক মানুষ দেখা যায় কি আগের পাট ছাড়লে পরের পাটের জন্য অনেক মানুষ আশায় থাকে যে পরের পাটে কি কইলো, আসলে কথা কইলো কি না কইলো না। সেই জায়গায় দৃষ্টি করতে গেলে আমি শুধু নামটাই বলে দিই, খালি ওই কথাবার্তার কাহিনী মাহিনীর দরকার নাই। আমার দয়াল নবীজি একজনের মুখে বেলায়েতের সাগর দেখছিল, সেই একজনই হলো যিনি নবী বলছে যে আমি নবী না। তার কথাটা হচ্ছে না, জোর কইরা না বাবা, গান কথাটা লিখছিলাম, অনেকগুলো গানের ভাঁজ পড়ে গেছে। কথাটা ভাও কইরে তো আমি আগেই রাখছি বাবা, জবাবটা আমার করতে হবে। হয়তো কয়েকটা গান করছি, মিউজিকও কিন্তু আমি বাজাই নাই, বেহালার প্রথম উঠেই দাঁড়াই গান করছি। গান করছি না কাউসার ভাই? আমি কিন্তু মিউজিকও বাজাই নাই, ওইটাই গান শুরু করছি। না, আমার নবীজি তারে কিন্তু আমার আল্লাহ কইছে তুমি বাদশা, বলছে না? আচ্ছা, আমার নবী কি সবার কাছে গিয়ে বলছে যে আমার আল্লাহ বাদশা কইছে আমি বাদশা?
নবীজি কখনো কি কারো কাছে দাবি করছে যে আমি নবী, আমি নবুয়ত প্রাপ্ত? নিজেকে নিজে কখনো নিয়ে কি অহংকার করছে? করছেনি? আমার নবী যদি মনে করতো যে আমি বাদশাহ, হ্যাঁ হ্যাঁ বাদশাহ, রাজত্ব চাইলে রাজত্ব পাইতো, বাদশাহী চাইলে বাদশাহী পাইতো, কিন্তু আমার আল্লাহ তো খুশি হইয়া তারে নবী বানাইছে, এটা প্রকাশ করার কি আছে? কিন্তু এমন এমন কিছু মানুষ ছিল, এমন এমন কিছু লোক ছিল যাদের কাছে গিয়ে আমার নবীজি সাধারণ মানুষই ছিল। আমার নবী তাদের কাছে গিয়ে সে কখনো নবীত্ব দাবি করে নাই, তাদের কাছে গিয়ে সে কখনো অহংকার করে নাই যে আমার কাছে মহরে নবুয়ত আছে, আমি মহরে নবুয়তের অধিকারী, আমার কাছে অনেক বড় শক্তি আছে। সেই এমন এমন মানুষের সাথে মিশেছে, তাদের কাছে গিয়ে তাদের সাথে মিশে গেছে যে আমি নবী না, আমি তোমাদের মতো একজন মানুষ। তুমি আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো, কালেমা পড়ো, মুসলমান হও, আল্লাহর কাজ করো, আমি যেইভাবে বলি সেইভাবে কাজ করো। মানে তার ক্ষমতা সে দেখায় নাই, এমন এমন কিছু মানুষের কাছে গিয়ে সে ক্ষমতা দেখায় নাই। আর যারা তারে নবী দেখছে, যারা তার নূর দেখছে, তারা তো অলি হয়ে গেছে। যারা ওই মহরে নবুয়ত দেখছে তারা তো আমার নবীজির হয়ে গেছে। কেন আলামিন বাজান, একটা কথা আছে না যে আকাশ মিথ্যা কথা কইয়ে মহরে নবুয়ত দেখছে না? আর আমার নবীজি একজন রে ডাইকে তারপরে ঘরের মধ্যে নিয়া এই পৃষ্ঠ মোবারক জুব্বা উঠাইয়া মহরে নবুয়ত দেখাইছে। দেখতে চায় নাই, তারপরও দেখাইছে। কেন দেখাইছে? সে দেখানোর যোগ্য, এই জন্য তারে দেখাইছে। সে সবার কাছে প্রকাশ করে নাই, অহংকার করে নাই যে আমি নবী। তারে যেই যেভাবে ভাবছে তার কাছে সেইভাবে সে পরিচিত হয়েছে। এইটা হচ্ছে কথা। মূলের ঘরে আমার নবীজি কারো সাথে অহংকার করে নাই যে আমি নবী। যদি একজন বলতো যে আপনি নবী, হ্যাঁ আমি নবী, আপনি আমাদের মতো সাধারণ মানুষ, হ্যাঁ আমি আপনাদের মতো সাধারণ মানুষ। এখন হয়তো এর পরে কিছু থাকতে পারে, যদি কিছু থাকে আমার আলামিন বাজান উঠা বইলেন, আমিও শুনবো, তারাও শুনবে। কথাটা ঠিক আছে? ভালো লাগছে কথাটা? আমার আর কোনো প্রশ্ন নাই বাজান আপনার কাছে, প্রশ্ন শেষ।